তাকে নৃশংসভাবে এবং হত্যার পর তার লাশের উপর বক্তব্য নিয়ে আসবেন জনতা সকলকে শিথিল আমাদের সহযোদ্ধা ছিল তবু ওই বাংলার জমিনে ছাত্র জনতা আজকে বিচার চাইব তাদের যারা 24-এর প্রেরণাকে গ্রহণ না করে গ্রহণ করেছে নির্বাচনের ইশতেহার। আজকে বিচার চাইব তাদের যারা 17 বছরের একটি ধ্বংসরশেষ দলের সংস্কার না করে চেয়েছে নির্বাচন, তাদের বিচার চাইব। আওয়ামী লীগ সরকার যেভাবে রেখেছে, ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যেভাবে রেখেছে, ভয়ের রাজত্ব রেখেছে, সেই ভয়টাকে প্রতিষ্ঠিত করানোর জন্য নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডটি চালিত হয়েছে। আমার নজরে কিছু ফেসবুক স্ট্যাটাস ঘুরেছে, আমরা দেখছি। আমি একইভাবে এই হত্যার যেমন ভাবে আমরা এই সহমর্মিতা নিন্দা জানাচ্ছি, আমি নিন্দা জানাচ্ছি খুলনায় যে যুব দলের নেতাকে হত্যা করা হয়েছে সেটিরও। কিন্তু আমরা জানতে পেরেছি, খুলনার ওসির বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি এটি একটি দলীয় কুন্দল অনেক আগে থেকে হয়ে আসছিল। কিন্তু তারা এটিকে বিভিন্নভাবে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রচারণার মাধ্যমে চালিয়ে দিচ্ছে এটি অন্য একটি দল সংগঠিত করেছে। কিন্তু সেটির তো কোনো এখনো পর্যন্ত প্রকাশ্যে কোন রকম প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু আপনার দলের যেই যুব দল নেতা এখানে প্রকাশ্য হত্যা করলো, সে তো আপনার দলের মনোনয়ন প্রার্থী, সে তো যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তার বিরুদ্ধে আপনার অবস্থাটা এত নিচকে হয়ে যায় যেন আপনাদের বিরুদ্ধে কিছু বলতে গেলে এই দেশের জনগণকে অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে। আমরা সেটি আর হতে দিতে চাই না। এই বাংলাদেশে আমরা স্বৈরশাসক পতন করেছি, আবার কেউ স্বৈরশাসক হয়ে উঠুক সেটি আমরা চাই না। আমরা বলি যে বিভিন্ন সময় তাদেরকে কোনো কিছু সৃষ্টি হলে বহিষ্কার করা হয়। আমরা দেখেছি বহিষ্কার তো যত সম্ভব সময়ে করা হয় না। আমরা যদি যুবদল নেতা নয়নের কথা বলি, 5ই আগস্টের পরে দেখেছি নয়ন সাঙ্গপাঙ্গ নিয়ে সে সময় টিভি সহ বিভিন্ন চ্যানেলকে হুমকি দাগিয়ে দিয়ে দখল করতে গিয়েছিল, ব্যাংকে গিয়েছিল, ব্যাংকের পরিষদকে হুমকি ধমকি দিয়েছিল। কই এখনো তো বহাল তবিয়তে রয়ে গিয়েছে। সেই যুবদল নেতার কিন্তু কোন ধরনের কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না, বরং সে ইন্টারিম সরকারের বিরুদ্ধে দফায় দফায় ভুয়া সংবাদ মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। আমরা জানাতে চাই আজকের এই বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ সমাবেশ কেন সৃষ্টি হতে হলো, কেন আজকে আমরা ছাত্র জনতার রক্তপাত ভুগিয়ে উঠতে হলো। আপনারা তো আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা। আপনারা মনে করছেন আগামীতে কোন পাগলও নাকি বলবে না যে ক্ষমতায় কে আসতে যাচ্ছে, এতই আপনাদের কনফিডেন্স। তাহলে কেন আপনারা এই ভয়ের রাজত্ব চালাইতে হবে? আপনারা এই দ্রুত সময়ের ভিতরে আপনাদেরকে বলবো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং দেশের যে ইন্টারিম সরকার আছে আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি ফ্রন্টলাইনের মতো হয়ে যান। আপনার মাজা শক্ত করার জন্য এতগুলো জীবন দিয়েছে ছাত্র জনতা, এত আহত হয়েছে, কিন্তু আপনি নমনম একটি অবস্থান নিয়ে বাংলাদেশ পরিচালনা করছেন। সেটি হতে পারে না কোনোভাবেই। ছাত্র জনতা আপামর জনগণ এটিকে বরদাস্ত করতে পারে না। আমরা আগামীর বাংলাদেশে কোন স্বৈরশাসক হয়ে উঠুক সেটি আমরা হয়ে উঠতে দিতে পারি না।